ফুপা আমার গায়ে হাত দিয়েছিল ফুপি। অ্যাসাইনমেন্টগুলো চেক করছিল নয়নতারা। হঠাৎ টুম্পার মুখ থেকে এমন কথা শুনতেই চমকে তাকালো। লক্ষ্য করলো টুম্পার চোখে পানি। মলিন শুকনো মুখখানি কেমন অসহায় দেখালো। উত্তেজিত হবার কথা থাকলেও হলো না। মৃদু হাসল নয়নতারা। নিশ্চয় ঠিকঠাক মতো তোর ঘুম হয়নি তাই টুম্পা। এখন যা ঘুমা। আজে বাজে কথা বলিস না। আচমকা নয়নতারার দুপা জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠল টুম্পা। আমি সত্যি বলছি ফুপি, তুমি যখন বাসায় থাকো না তখন আমার সাথে এমনটা করে ফুপা। রাগ হলেও নীরব রইল নয়নতারা। টুম্পা আবারও বাজে কথা বলছিস। অপু তোর পিতা সমতুল্য। কী সব বাজে কথা বলছিস? অপু শুনতে পেলে মন ক্ষুণ্ণ হবে। পায়ের ওপর মুখ রেখে ঢুকরে কেঁদে উঠল টুম্পা। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না ফুপি, তাই এতদিন বলিনি। কিন্তু আজ তিনি আমায় খুব বাজে অফার করেছিলেন, তাই না পেরে তোমাকে জানালাম। আমি আর এই মানসিক অত্যাচার নিতে পারছি না ফুপি। অ্যাসাইনমেন্টগুলো সরিয়ে রাখলো টেবিলের একপাশে। চোখ থেকে চশমাটা খুলে টেবিলের ওপর রাখলো। ডান হাতের বাহু ধরে ধার করালো। চিবুক তুলে বলল, আমি বিশ্বাস করি না। অপু এমন মানুষ নয়। কি করলে তুমি বিশ্বাস করবে ফুপি? পড়তে বস। আশাহত হয়ে নিজের রুমে ফিরে গেল টুম্পা। বালিশের মধ্যে মুখ গুজে কান্না করতে লাগলো। দীর্ঘ শ্বাস ফেলল নয়নতারা। বেলকুনিতে গিয়ে দাঁড়ালো। টুম্পার বাবা মা নেই, মারা গিয়েছে। তার ভাইরা কেউ টুম্পার দায়িত্ব নিতে চায় না। এতিম মেয়ে টুম্পা, তাই নিজের কাছে নিয়ে এসেছিল 12 বছর বয়সী টুম্পাকে। আজ 3 বছর টুম্পা তাদের দুজনের টোনাটুনির সংসারে আছে। অপু কখনো কিছু বলেনি। সব সময়ই নিজের সন্তানের মতো ট্রিট করে। বাইরে থেকে আসার সময় এটা সেটা নিয়ে আসে। স্কুলে যাওয়ার সময় টাকা পয়সা দেয়। কখনো সন্দেহ করার মতো কিছু দেখিনি। সে একটি হাই স্কুলে টিচার প্রফেশনে রয়েছে। অপু কোনো জব করে না। ঘোরাঘুরি মজা মস্তি করে এদিক সেদিক। পুরো সংসার বলা যায় তার ইনকামের ওপর নির্ভর। তবে যে মাইনে পায় তাতে তাদের বেশ হয়ে যায়। 2 মাসের প্রেগনেন্ট সে, সেই জন্য বেশ কিছু টাকা সঞ্চয় করছে স্যালারি থেকে। 5 বছর পর ঘর আলোকিত করার জন্য মেহমান আসছে নয়নতারার। খুশি ধরে না। এরই মধ্যে অপু সম্পর্কিত এমন কথা শুনতেই অবিশ্বাস্য লাগলো। টুম্পা বেশ ভালো মেয়ে, সহজ সরল ধরনের। তবে অতটাও সুন্দরী নয়, আবার দেখতে খারাপও নয়। মোটামুটি বলা যায়। গা ঝাড়া দিয়ে উঠেছে। বয়স এবার 16তে পড়বে। মেয়েটার সবচেয়ে ভালো একটা গুণ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে। আর যতটুকু পারে পর্দা করে চলে। কখনো অপ্রয়োজনীয় কথা বলে না। চুপচাপ শান্ত শিষ্ট একটা মেয়ে। স্কুল থেকে এসে বাসার সব কাজ মেয়েটা নিজেই করে ফেলে। সে শুধু রান্নাবান্নার কাজটুকু করে। আর সকালের ঘরদোর ঝাড়ু দেওয়া দেখে নাস্তা বানানো হতে ধোয়া মোছা থেকে ঘরদোর গোছানো সব টুম্পা এক হাতে করে রাখে। মেয়েটাকে দিয়ে তার অনেক কাজই হয়। বলা যায় অপকার হয় না। শুয়ে বসে একদমই খায় না। তার মাথা ব্যথা উঠলে চা বানিয়ে আনবে। মাথা ম্যাসেজ করে দেবে, চুল আঁচড়ে দেবে, হাত পা মালিশ করে দেবে ইত্যাদি। খুব যত্ন করে মেয়েটা তাকে। এই জন্যই খুব মায়া হয় তার। লক্ষ্য করল ফোনে কথা বলতে বলতে আসছে অপু। ঘরে ঢোকার পূর্বেই কল কেটে কিছুক্ষণ কিছু একটা করল। নিজের দিকে এক পলক তাকিয়ে দেখল সব ঠিকঠাক আছে কিনা। চুলগুলোতে হাত বুলিয়ে দরজায় শব্দ করতেই নয়নতারা নিজেই খুলল। কিছু না বলে নিজের রুমে চলে গেল অপু। বিছানায় গিয়ে বসল নয়নতারা। টি শার্ট খুলতেই লক্ষ্য করল পিঠের মধ্যে একটা নখের আঁচড়ের মতো। বুকটা কেমন টিপ টিপ করতে লাগলো অজানা আতঙ্কে। ওয়াশরুমে ঢুকে গেল অপু। নয়নতারা ওইভাবেই বসে রইল। হঠাৎ কল বেজে উঠল। স্ক্রিনের ওপর জ্বলজ্বল করছে সুমনা ভাবি। কে কল দিয়েছে নয়ন? সুমনা ভাবি। হুট করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো অপু। বিরক্ত হলো সুমনা ভাবির ওপর। কল কেটে সুইচ অফ করলো। পিক করলে না যে, ইচ্ছে করছে না। ওয়াশরুমে ঢুকে গেল অপু। সুমনা ভাবি কেন জানি নয়নতারাকে পছন্দ করে না। কেন করে না তা নয়নতারা জানে না। তাকে দেখলেই মনে হয় যে
সাপ দেখেছে, ভাবখানা ঠিক এমন। সবই জানে অপু। তাদের পাশের ঘরের সাথে সুমনা, অর্থাৎ তার বড় জায়ের ঘর। এত রাতে ফোন করার মানে খুঁজে পেল না। বিষণ্ণ মনে বেশ কিছুক্ষণ বিছানার ওপর বসে রইল নয়নতারা। সুমনা ভাবি এত রাতে ফোন করলো কেন, বুঝতে পারল না। আর অপুকেও তখন কেমন জানি দেখাচ্ছিল। হয়তো সে সুমনা ভাবিকে পছন্দ করে না বলে বিব্রত বোধ করেছিল অপু। ব্যাপারটা নেগেটিভ ভাবে নিল না নয়নতারা। উঠে গিয়ে ডাক দিল টুম্পাকে। টুম্পা, এই টুম্পা, খেতে আয়। অনেক ডাকার পরেও টুম্পার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। বিরক্ত হয় নয়নতারা। টুম্পা, তাড়াতাড়ি খেতে আয়। হাত মুখ মুছতে মুছতে এগিয়ে এলো অপু। কি হলো, চেঁচাও কেন? খেতে ডেকেছি মেয়েটাকে, জবাব দিচ্ছে না। তুমি খেতে বসো, আমি ওকে ডেকে আনছি। তাওলাটা চেয়ারের ওপর রেখে সোজা টুম্পার রুমে ঢুকে গেল অপু। দীর্ঘ শ্বাস ফেলল নয়নতারা। কত আদর করে মেয়েটাকে। আর মেয়েটা পিতৃ সমতুল্য মানুষটার নামে কত বড় জঘন্য কথা বলেছে। ভাবতেই নয়নতারার মনটা বিষিয়ে উঠল। ছিঃ, কিভাবে পারল এমন কথা বলতে। অপুকে দেখতেই আতঙ্কিত চোখে তাকালো টুম্পা। দ্রুত জড়সড় হয়ে বসল। টুম্পা মনি, খাওয়া দাওয়া করবে না? প্রতি উত্তরের আশা না করে আকস্মিক শক্ত করে বাহু ধরে বিছানা থেকে নামিয়ে নিয়ে এলো খাবার টেবিলে। সেদিকে এক পলক তাকিয়ে চোখ সরে নিল নয়নতারা। নিজের পাশের চেয়ারে বসালো। অপু নিজেই ভাত বেড়ে দিল সবাইকে। মুগ্ধ হয় নয়নতারা। মানুষটা হয়তো চাকরি বাকরি করে না, কিন্তু মনটা ভীষণ ভালো। কখনো টুম্পাকে একটা ধমকও দেয়নি। ভাত মাখিয়ে প্রথমে টুম্পার মুখে তুলে দিল, কিন্তু মুখ সরিয়ে নিল টুম্পা। অসন্তুষ্টি হয় নয়নতারা। এইসব কেমন বেয়াদবি টুম্পা? মাথা নুয়ে রইল সে। আহ, চেঁচাচ্ছ কেন নয়ন? দেখো না কি করছে। করবেই তো, বাবার সাথেই তো মেয়েরা এমন আহ্লাদ করে। নিজের খাওয়ায় মনোযোগ দিল নয়নতারা। কেন যেন বিষের মতো লাগছে টুম্পাকে। আজ ৩-৪ বছর নিজের কাছে রেখে পেলে পুষে বড় করছে। একটা ফুলের টোকাও মেয়েটাকে দেয়নি। এতিম বলে বাবা মার স্নেহ মমতা দিয়ে আগলে রেখেছে তারা দুইজন। আর মেয়েটা কিভাবে পারল অমন জঘন্য কথা মুখ দিয়ে বের করতে? রাতে শুয়ে পড়ল দুজন। নয়নতারার ঘুম এলো না, কিন্তু শান্তিতে ঘুমাচ্ছে অপু। আলো আঁধারির মধ্যে তাকিয়ে রইল তার মুখের দিকে। টুম্পার কথাগুলো ভাবাচ্ছে তাকে। না, এমন কিছু অপু করতেই পারে না। হয়তো সুমনা ভাবি তার সংসারে অশান্তি করার জন্য ষড়যন্ত্র করছে। অপুকে জড়িয়ে ধরতেই সরিয়ে দিল। অপ্রস্তুত হলেও নয়নতারা ভাবল ঘুমের মধ্যে এমন করেছে। সেও গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। বাইরের মানুষের কথা ধরে সে কখনো তার সংসারের অশান্তি করবে না। সে একজন শিক্ষিত মানুষ, তাই সতর্ক হয়ে থাকাটাই বুদ্ধিমানের কাজ। অপুকে সে ভীষণ ভালোবাসে। মানুষের অমন কথাই কখনো রচিত হবে না। সকাল হয়। প্রতিদিনকার ন্যায় খুব ভোরে ঘুম থেকে উঠে ঘরের সব কাজ শেষ করে স্কুলে যাওয়ার জন্য রেডি হলো টুম্পা। নাস্তা খেতে বসে দুইজন। ফুপি, আমি স্কুলে যাচ্ছি। তুই খাবি না? টিফিন নিয়েছিস? আচ্ছা যা, তাড়াতাড়ি চলে আসিস। কোথাও ঘুরঘুর করিস না। দিন দুনিয়া এখন খারাপ হয়ে গেছে। বিশ্বাসযোগ্য মানুষগুলোরও এখন বিশ্বাস নেই। দীর্ঘ শ্বাস ফেলল টুম্পা। কথাটা তার উদ্দেশ্যই বলেছে তার ফুপি। ঠিক বলেছ নয়ন। টুম্পা মনি শোন। জি। ভয়ার্তক চোখে তাকালো টুম্পা। পকেট থেকে ১০০ টাকা বের করে টুম্পার হাতে গুঁজে দিল। কিছু খেয়ে নিস। লাগবে না ফুপা। আরে রাখ। চোখ সরিয়ে নিল নয়ন। ফুপির দিকে তাকায় টুম্পা। টাকাটা হাতের মধ্যে চেপে বেরিয়ে গেল টুম্পা। দীর্ঘ শ্বাস ফেলল নয়নতারা। এত আদর করো অপু, সব কিছুতেই খেয়াল রাখো। মেয়েটার দিকে খেয়াল রাখা উচিত। কেন, বিগড়ে যাচ্ছে? তুমি চিন্তা করো না নয়ন, আমি ওর দিকে খেয়াল রাখবো। এসএসসি পাশ করলে বিয়ে দেব। ঝামেলার দরকার নেই। কেন, এমনি। মেয়েটা এখনো ছোট। কিসের বিয়ে বিয়ে করছো আজব? পানি পান করে টেবিল গুছিয়ে উঠে গেল নয়নতারা। স্কুলে যাওয়ার জন্য রেডি হলো। স্কুল ছুটি শেষ হতেই বাসায় ফিরল টুম্পা।
স্কুল ড্রেস খুলতে নিতেই হঠাৎ দরজায় নক হলো। পিপ হোল দিয়ে দেখলো অপু দাঁড়িয়ে রয়েছে। আতঙ্কিত চোখে তাকালো টুম্পা। ভয়ে ভয়ে দরজা খুলতেই ফিসেল হেসে ভিতরে পা বাড়াতেই পিছুতে লাগলো টুম্পা। খপ করে হাতটা ধরতেই চেঁচিয়ে উঠল টুম্পা, হাত ছাড়ুন, হাত ছাড়ুন। ঠিক তখনই নক পড়ল ডোরে। জানি পানি ফিরে পাই টুম্পা। নিজেদের রুমে ঢুকে গেল অপু। দ্রুত দরজা খুলতেই দেখল রোমানা দাঁড়িয়ে রয়েছে। টুম্পার দিকে এক পলক তাকাই দেখল কেমন অস্বাভাবিক দেখাচ্ছে, ঘেমে নিয়ে একাকার। সন্দিহান হলো রোমানা। কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন টুম্পা? মনে হচ্ছে চুরি ডাকাতি করে এসেছিস। কি খাচ্ছিস চুরি করে? মাদ্রাসা থেকে এসেছি, তো এমন দেখাচ্ছে কেন? নীরব রইল টুম্পা। রোমানা সব সময় তাকে খুঁচিয়ে কথা বলে। এইটুকু বুঝতে পারে যে রোমানা তাকে পছন্দ করে না এবং তার এখানে থাকাটাও পছন্দ না। সব সময়ই তার সঙ্গে কেমন যেন কর্কশ স্বরে কথা বলে। নয়ন কই? ফুপি এখনো স্কুল থেকে ফেরেনি? অপু ভাইয়া কই? রুমে। সেদিকে এগিয়ে গেল রোমানা। সম্পর্কে রোমানা নয়নতারার বান্ধবী। ডিভোর্স হয়েছিল বছর দুয়েক হবে। সেই থেকেই এই বাসায় যাতায়াত যেন বেড়ে গিয়েছে। নিজের রুমে ঢুকে গেল টুম্পা। চোখে মুখে পানির ঝাপটা দিতে লাগলো। মৃগীর রোগীর ন্যায় তার সারা শরীর কাঁপছে। রোমানা না আসলে আজ কি হতো? আচমকা মাথা ঘুরে উঠে বমি হলো। কুলকুচি হয়ে কাঁপতে কাঁপতে বিছানায় এসে শুয়ে রইল। চোখগুলো ভেঙে চুরে এলো। কিছুক্ষণ পর আবারও নখ পড়ল। বার কয়েক নখ পড়লেও ডোর খুলল না কেউ। কাঁপতে কাঁপতে উঠে ডোর খুলল টুম্পা। কিরে, কই ছিলি? একটু শুয়েছিলাম ফুপি। কি হয়েছে তোর? কিছু হয়নি। আপাদমস্তক চোখ বুলাই নয়নতারা। কেমন রুগ্ন দেখালো টুম্পাকে। কপালে হাত রাখল। সামান্য শরীর গরম। ভাত খেয়েছিস? না। খাসনি কেন? একটু আগে এলাম। ঠিকমতো খাওয়া দাওয়া না করলে শরীর তো খারাপ করবেই। সকালেও খাসনি। যা ভাত খেয়ে ঔষধ খা। রুমের দিকে পা বাড়াতেই দেখল রোমানা তাদের বিছানার ওপর বসে আছে। হকচকাই নয়নতারা। বিছানা কেমন এলোমেলো। সকালে যাওয়ার সময় গুছিয়ে গিয়েছিল নয়নতারা। অবশ্য টুম্পাই করে এগুলো। আজ সে নিজেই করেছিল। কিরে, কখন এলি? এই তো কিছুক্ষণ হলো। ওয়াশরুম থেকে পানির শব্দ শুনল। অপু কি বাসায় রোমানা? হ্যাঁ। সব স্বাভাবিকভাবে নিল নয়নতারা। অপুর সাথে রোমানার সম্পর্ক ভাই বোনের মতোই। সন্দেহ করার কিছু নেই। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো অপু। সেদিকে তাকায় নয়নতারা। কখন এলে নয়ন? সবে। খেতে দাও। বাসায় ফিরছো কখন তুমি? হয়েছে কিছুক্ষণ। তোমাকে বলছি মেয়েটার দিকে খেয়াল রাখতে। রাখি তো, রোমানা বলল। কেন, কি হয়েছে? বড় হয়েছে, খেয়াল রাখা তো দরকার। হুম। বেশি আশকারা দিস না, মাথার ওপর লবণ রেখে খাবে। তাচ্ছিল্য হাসল নয়নতারা। সে আর বাকি রইল কই, শাড়ি বদলে নিল নয়নতারা। খুব ক্লান্ত সে। নয়ন, তাড়াতাড়ি খেতে দাও আমাদেরকে। রোমানা এখনো কিছু খায়নি, টুম্পাও। রোমানা খায়নি, টুম্পা খায়নি, সব মনে আছে অপুর। তার কথা মনে নেই শুধু। কি একটা অবস্থা। গত 2 দিন আগেও সব স্বাভাবিক লাগতো। হঠাৎ নয়নতারার কি হয়েছে যে অস্বাভাবিক লাগছে? টুম্পা কি তার চোখ থেকে বেঁধে রাখা কাপড়টা খুলে দিয়েছে? খেতে আয় সবাই। পিছু পিছু এলো রোমানা। টুম্পার তরকারিটা গরম করতো। কাঁপতে কাঁপতে উঠে এলো টুম্পা। মনে হচ্ছে জ্বর আসছে। টুম্পার একটা সমস্যা হচ্ছে, ভয় পেলে তার জ্বর আসে। এখন বোধহয় সেটাই হবে। তরকারিগুলো গরম করে সাজিয়ে রাখলো টেবিলে। খেতে বসে সবাই। তুইও একসাথে বস। ফুপির দিকে তাকিয়ে আড়ষ্ট হয়ে বসল টুম্পা। নয়ন, তুমি বসো, আমি বেড়ে দেই। তাই করে নয়নতারা। সারাদিন খাটুনির পর বেড়ে খেতে ইচ্ছে করে না তার। নয়নতারা লক্ষ্য করল মাছের বড় পিঠটা নিজে না নিয়ে অথবা কাউকে না দিয়ে রোমানাকে দিল অপু। রোমানা যতবার আসে ততবারই এমনটাই করে অপু। রোমানা আসলে অপুকে ভীষণ হাসি খুশি দেখা যায়। কি দেখো নয়ন, তোমাকে? কেন? খুব খুশি খুশি দেখাচ্ছে। আমি এলে অপু ভাইয়া সব সময় হাসি খুশি থাকে। ঠিক বলেছিস রোমানা। আজ কেন জানি বিষয়টা খুব চোখে লাগলো।
যদিও আগেও এমনটা করতো অপু, কিন্তু আজ কেন জানি অন্যরকম লাগলো। তার থেকেও রোমানার প্রতি কেয়ার, এটা সেটা পাতে তুলে দেওয়া, পানি ঢেলে দেওয়া ইত্যাদি। আচ্ছা, সে কি বেশি বেশি নেগেটিভ চিন্তা করছে? হতে পারে টুম্পার ওই সব কথায় সে প্রভাবিত হয়ে অহেতুক তার প্রাণপ্রিয় স্বামী এবং বান্ধবীকে সন্দেহ করছে। রাতে ঘুমিয়ে গেল সবাই। আলাদা একটা রুমে ঘুমিয়েছে রোমানা। ভীষণ জ্বর ওঠায় ওষুধ খেতে উঠল টুম্পা। ডাইনিং থেকে পানি নিতে এসে দেখল রোমানার রুমে ঢুকছে অপু। থরথর করে কাঁপতে লাগলো টুম্পা। সে কি তার ফুপুকে ডেকে বলবে? যদি ভুল বুঝে তাকে তাড়িয়ে দেয় তাহলে সে যাবে কোথায়? ভয়ে থরথর করে কাঁপতে লাগলো টুম্পা। আজ 2 বছর ধরে রোমানার যাতায়াত এই বাসায়। রোমানা আসলে প্রতি রাতেই এমনটা দেখে টুম্পা। আগে না বুঝলেও ইদানিং সে অনেক কিছুই বুঝতে শিখিয়েছে। বয়সন্ধিকাল, ব্যাড এবং গুড টাচ সম্পর্কে তাকে ধারণা দিয়েছে নয়নতারা। তখন থেকেই চাপা স্বভাবের টুম্পা বুঝতে শিখেছে আদর করার ছলে এতদিন তার ফুপা তাকে ব্যাড টাচ করে আসছে। রুমানা এইটুকুও বুঝতে পেরেছে অপু ভালো কোনো উদ্দেশ্যে রুমানার রুমে যায়নি। টুম্পা এও দেখে তার ফুপি বাসায় না থাকলে রুমানা অপুর খুব ক্লোজ হয়। হাসাহাসি করতে করতে গায়ের ওপর গড়াগড়ি খায়, একসাথে বসে থাকে, মানে অনেক কিছু। এইসব বলতেও মুখে বাধে টুম্পার। শুধু তাই নয়, কী সব জানি কথা বলে, রহস্যময় করে হাসে। অবশ্য এইসব টুম্পা বোঝে না, তবে এটা বুঝতে পারে ভালো কথা নয়। ফুপিকে সব বলতে ইচ্ছে করে, কিন্তু রোমানা তাকে শাসায় বলে কিছু বলতে পারে না। আর তাকে কথায় কথায় বলে সে চোর ডাকাত, সে চুরি করে খায়, বেশি বেশি খায়। বেশি খেয়ে তো খুব দ্রুত বড় হয়ে গেছে। কিন্তু সে কখনো চুরি করে খায় না। সে মাদ্রাসার ছাত্রী, বই পুস্তক কোরআন হাদিস পড়ে। সে জানে চুরি করে খেলে গুনাহ হয়। আর তার খাওয়া নিয়ে তার ফুপি কখনো কোনোদিন তাকে কিছু বলেনি। বরং বলে, তোর যা খেতে ইচ্ছে করবে তা তৈরি করে খেয়ে নিস, আমাকে বলতে হবে না, অথবা কিছু খেতে মন চাইলে আমাকে বলবি। এছাড়াও না খেলে তাকে অনেক বকাবকি করে। কিন্তু সে তো এত খেতে পারে না। রোমানার এইসব ব্যাপারে বললেও তার ফুপি বিশ্বাস করবে না, কারণ তার ফুপি অপু আর রোমানা বলতে অন্ধ। কিন্তু আজ কেন জানে সহ্য করতে পারল না। তার ফুপির বিশ্বাস্ত মানুষগুলো তাকে অন্ধকারে রেখে দিনের পর দিন ঠকাচ্ছে। এদের আসল রূপ দেখিয়ে দিতে ইচ্ছে করছে। এগিয়ে গেল টুম্পা, পর্দার আড়াল থেকে লক্ষ্য করল অপু রোমানাকে জাপটে ধরেছে। তদরূপ রোমানাও। এরপর দুজন দুজনকে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, যেন দুজন বছরের পর বছর ধরে তৃষ্ণার্ত। থরথর করে কাঁপতে লাগলো টুম্পা। একই রূপ তার ফুপার। কি না করলো এই মানুষটার জন্য তার ফুপি। ভালোবেসে বেকার অবস্থায় বিয়ে করেছে, তাই অপুর সব মেনে নিয়েছে। নিজে উচ্চ শিক্ষিত হয়ে জব করে সংসার চালাচ্ছে। কি দেয়নি মানুষটাকে! সংসার চালানোর পাশাপাশি দামি ব্র্যান্ডের শার্ট প্যান্ট, ব্লেজার, টাই, শুজ, ঘড়ি, মোবাইল থেকে শুরু করে সেভ করা জেল থেকে রেজার পর্যন্ত হতে ইভেন হাত খরচটাও ইত্যাদি। এমন স্ত্রী দুনিয়াতে আছে কিনা টুম্পার জানা নেই। বিয়ের এই 7-8 বছরে তার ফুপিকে সস্তা টাইপের দুটি ড্রেস ছাড়া আর কিছু দেয়নি অপু। টুম্পা এটার জলজ্যান্ত সাক্ষী। বেকার অবস্থায় তার ফুপুকে খালি হাতে বিয়ে করতে গিয়েছিল। গাড়ি ভাড়াটা পর্যন্ত ছিল না, সেই তার ফুপি ভাড়া দিয়েছিল। বিয়ের দিন মানুষটার মাথা থেকে পা পর্যন্ত সব কাপড় চোপড় তার ফুপি কিনে দিয়েছিল। এরপর থাকতে শুরু করলো তার দাদুদের বাসায়। হাজার বললেও চাকরি বাকরি করলো না, উল্টো ডিভোর্স নিতে বলতো। ভরণ পোষণ তো বাদই। চাকরি পেয়ে সেখান থেকে অপুকে নিয়ে বেরিয়ে এলো নয়নতারা। অপুর বাড়িতে ওঠার পর তাকে ঠিকমতো খেতে পর্যন্ত দিত না। টাকা পয়সা দেওয়ার তো দূরের কথা, না খাওয়ার ফলে রক্তশূন্যতায় ভুগে ঠিকমতো পিরিয়ড পর্যন্ত হতো না। জীর্ণ শীর্ণ হয়ে গেল নয়নতারার তুলতুলে সুন্দর দেহটা। উল্টো নয়নতারার থেকে টাকা হাতিয়ে নিত। এরপর শুরু হয় অপুর মা, ভাই বোন আর ভাবির মানসিক নির্যাতন। সুমনা ভাবি নয়নতারাকে সহ্যই করতে পারত না। কিন্তু কেন
তা নয়নতারা আজও জানে না। তবে অপুর সাথে হেসে হেসে কথা বলতো, পছন্দের খাবারগুলো রান্না করে বসিয়ে আদর যত্ন নিয়ে খাওয়াতো। ইনিয়ে বিনিয়ে নয়নতারার নামে বাজে কথা বলে কান ভারী করত। আবার অপু লুকিয়ে লুকিয়ে সুমনা ভাবিকে কি কি জানি এনে দিত। সেই সব পেলে ভীষণ খুশি হয়ে যেত সুমনা ভাবি। শুধু তাই নয়, অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করত অপুর মা, ভাই বোন, আর কথায় কথায় অপুর ভাইয়ারা লাঠি সেতো নিয়ে নয়নতারার গায়ে হাত তুলতে আসতো। বিচার দিলে অপু বলতো, চুপ থাকো, সংসার করার ইচ্ছে হলে মানিয়ে নাও। রান্না করতে গেলে দিত না, উল্টো বের করে দিত। এরপর উপোস করা লাগতো, ইত্যাদি বলেও শেষ হবে না। এরপর ভাইদের সাহায্যে আলাদা বাসা নিল। মোটামুটি নিজের মতো করে ছোট্ট একটা সংসার গুছিয়ে নিল নয়নতারা। সেখান থেকেই রোমানারও যাতায়াত বাড়তে থাকলো। হুট করে একদিন কী কারণে ডিভোর্স হলো জিজ্ঞেস করলেও বলল না রোমানা। জানতে চাইলো অপু, নিষেধ করে বলতো, তোমার জানার কি দরকার। তখন চুপ থাকতো নয়নতারা। ক্লাস করার পাশাপাশি সকাল বিকাল থেকে সন্ধ্যা অবধি 2-3 ধাপে বেশ কতগুলো বাচ্চাকে টিউশনি করাই নয়নতারা। বলা যায় এতে সংসারটা তাদের চলে যায়। সারাদিন ক্লাস টিউশনি করতে করতে হাঁপিয়ে যায় নয়নতারা। ক্লান্ত শরীরটা টেনে হিঁচড়ে নিয়ে আসে বাড়িতে। তখন ভাতটুকু বেড়ে খাওয়ার শক্তি অবশিষ্ট থাকে না শরীরে। আস্তে করে দরজাটা বন্ধ করলো অপু। শিওর হয়ে কম্পিত পায়ে নয়নতারার রুমের দিকে গেল টুম্পা। লক্ষ্য করলো বাইরে থেকে ছিটকানি দেওয়া। কম্পিত পায়ে ছিটকানি খুলে রুমে ঢুকলো। তার ফুপি আরামে ঘুমাচ্ছে। তার ফুপা তার ফুপির জীবনটা নরকের দিকে ধাবিত করছে। বাহু ধরে ঝাঁকালো, ফুপি, ফুপি, এই ফুপি, ফুপি ওঠো। একটু নড়লও না নয়নতারা। শ্বাস আটকে এলো টুম্পার। তার ফুপিকে মেরে ফেলেনি তো? তর্জনিয়ে ধরল নাকের ডগায়। ধীরে ধীরে ভারী শ্বাস পড়ছে। বেশ কয়েকবার ডাকলো, ঝাঁকালো, কিন্তু ঘুম ভাঙল না নয়নতারার। কি করবে এখন? বেড সাইড টেবিলের দিকে চোখ পড়তেই দেখল দুধের গ্লাস রাখা। সেখানে একটি ঔষধের পাতা রাখা। হাতে নিল পাতাটা। বুঝতে পারল এটা স্লিপিং মেডিসিন। তার মানে অপু তার ফুপিকে স্লিপিং মেডিসিন খাইয়েছে। নিরুপায় হয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল টুম্পা। এমন একটা সুযোগ মিস করল তার ফুপি। ঘুম থেকে উঠতে দেরি হলো নয়নতারার। সারা শরীর কেমন ক্লান্ত। দেখল গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়েছে অপু। নয়নতারাকে সজাগ দেখে চমকালো। অপুর দিকে তাকালো নয়নতারা। কেমন প্রফুল্ল দেখাচ্ছে তাকে। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। কখন উঠলে? এখন। টি শার্ট ট্রাউজার পরে নিল। সকাল সকাল গোসল করলে যে? রাতে আমাদের মধ্যে তো কিছু হয়নি। না হলে কি গোসল করা যায় না? তা বলিনি। গরম লাগছিল। শীতের মধ্যে গরম। আমাদের পুরুষদের রক্ত সব সময় গরম থাকে। কাল বিকেলেও তো দেখলাম গোসল করলে। রক্ত এত গরম কি ব্যাপার? মুচকি হেসে বলল নয়নতারা। আশ্চর্য! গোসল করলাম, মানুষ তো হত্যা করিনি। এখানে সন্দেহর কি আছে? সন্দেহ কই করলাম? এটা তো সন্দেহ নয়ন। মজা করলাম। রাখছো কেন? এটা কেমন মজা নয়ন? ইদানিং তুমি খুব অদ্ভুত ব্যবহার করছো টুম্পা আর আমার সাথে। ওয়াশরুমে ঢুকলো নয়নতারা। হাত মুখ ধুয়ে বেরিয়ে ডাইনিং টেবিলে গেল। দেখলো নাস্তা বানিয়ে টেবিল সাজিয়ে রেখেছে টুম্পা। বুকটা আর্দ্র হয়। কৃতজ্ঞতায় নুয়ে এলো মাথাটা। মেয়েটা তার সব কাজ করে রাখে। 2-3টা বুয়ার কাজ মেয়েটা একাই করে ফেলে। বলা যায় হাত চালু। একটা কাজের জন্য বুয়ারা এখন 800-1000 টাকা দাবি করে। সেখানে টুম্পা দিন 3 বার ঘর ঝাড়ু এবং মোছে, কাপড় ধোয়, সকালে নাস্তা বানায়, রান্নার কাজে সাহায্য করে, মশলাপাতি যা লাগে সেগুলোও বেটে বুটে রাখে। টাকার জন্য একটা ব্লেন্ডার এখনও নিতে পারেনি নয়নতারা। সেই কচি কচি হাত দুটো দিয়ে। বন্ধুরা আপনারা একটু পড়ে নিন প্লিজ।